আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে এসেছি আজকে সাজুজ করে লালপরি হয়ে ফ্রেন্ডের বাসায় চলে যাচ্ছি। আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে এসেছি বিডিআর মাঠে, এখানে পার্লারে সাজার জন্য। মানে আমি সাজার জন্য না, আমার ফ্রেন্ড সাজার জন্য। আজকের আমার ফ্রেন্ড হলো ব্রাইড, ওর আজকে হলো আঁক ছিল, তো ও পার্লারে সাজবে। কিন্তু ওর কোনো প্ল্যান ছিল না পার্লারে সাজার, কারণ হলো ও এমনি মেকআপ পারে ভালো। তো ওর বাসায় হলো এত পরিমাণে মেহমান ছিল যে ওখানে বাসায় সাজার পসিবল ছিল না, যার কারণে ও হুট করে ডিসিশন নিচ্ছে ও পার্লারে সাজবে। তো আমরা পার্লার ডিসাইড করে সব কিছু ম্যানেজ করে চলে এসেছি পার্লারে। আর আমাদের লাক ভালো ছিল যে পার্লারে মানুষ ছিল কম, যার কারণে আমাদের জন্য গুড লাক। আর এরপরে হলে আমি সব কিছু দেখাচ্ছিলাম ও কী কী এনেছে ওগুলি, আর চারদিকে পার্লারে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ কেউ ছিল না, একটু রিল্যাক্স ছিলাম, আমরাই ছিলাম। আর আপু অনেক ফ্রেন্ডলি ছিল, আপুর সাথে অনেক গল্প করলাম, অনেক হাসাহাসি করলাম, আপুর হিস্টোরি শোনা এলো, আমরা আমাদের গল্প গুজব যা আছে করতে করতে দেখলাম আমার ফ্রেন্ডের মেকআপ অলরেডি শুরু করে দিয়েছে। তো মেকআপ শুরু করতে করতে দেখেন আমি এখানে চুড়িটা দেখাচ্ছিলাম, এটা হলো ওর বিয়ের চুড়ি। তারপরে দেখেন ওকে সুন্দর সুন্দর করে মেকআপ করাচ্ছিল, আর ওর হলো লেন্স পরিয়ে দিল। আর মেকআপে তো অনেক কিছুই দেয়, সম্পূর্ণ ভিডিও তো দেখানো পসিবল না, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি ছোট ছোট একটু ভিডিও করে করে নিয়েছি, যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয় আর এই পার্লারে সাজও কেমন সেটাও বুঝতে পারবেন। এটা কিন্তু ওর হলো বিয়ের সাজ ছিল না, এটা কিন্তু ও পার্টি মেকআপ দিয়েছে। তো এখানে হলো লিপস্টিক ওর পছন্দের সিলেক্ট করে দিয়েছে আপু, তো ও সুন্দর করে পছন্দ করে দিয়েছে, ওই লিপস্টিকটা দিয়েছে। এরপর হলো ওর হলো চুলটা সেট আপ দিবে, তো চুলটা একটু দেখে নিচ্ছে। মাসাল্লাহ দিলে আমার ফ্রেন্ডের চুল কিন্তু ন্যাচারালি অনেক সুন্দর, অনেক সিল্কি আমার ফ্রেন্ডের চুল। তো ওর চুলটা হলো উনি করে নিচ্ছে, একটু পাম্প করে নিচ্ছে, আর দেখেন চুলটা ফুলিয়ে নিচ্ছে। এখন কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগছে না, কিন্তু চুলটা যখন ডিজাইন করা হবে ফাইনাল লুক দেখলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। আসলে ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আপু অনেক সুন্দর করে সাজায়, অনেক ফ্রেন্ডলিও আপু। আমাদের কাছে আপুর ব্যবহার, আপুর সাজগোজ সব কিছুই মাশাল্লাহ দিল অনেক ভালো লেগেছে। এরপর আমি একটু দেখে নিচ্ছিলাম ওর হলো বিয়ের সেটটা, ওকে পরলে সেটটা অনেক সুন্দর লাগে, চকার হিসেবে ও পরেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে দেখেন ও এসেছে এখানে, এসে আমার সাথে একটু ঢং করছিল আর আমি ওকে ফাইজলামি করছিলাম। ওর হলো বরবাদির দিন শুরু, সিঙ্গেল লাইফ শেষ, মিঙ্গেল লাইফ শুরু, কিন্তু মিঙ্গেল লাইফ না, ম্যারিড লাইফ শুরু। তারপরে ও আমাকে ফোন দিচ্ছিল ওর ফোনে কিছু ভিডিও করে নেওয়ার জন্য। দেখেন ওর হলো চুড়ি পরিয়ে দিচ্ছে আপু, ওর হলো ফাইনাল লুক ডান, মানে শাড়ি পরার ডান, মেকআপও ডান। এখন চুড়ি আর অর্নামেন্টসগুলো ওকে হলো পরিয়ে নিচ্ছে, তো অর্নামেন্টসগুলো সম্পূর্ণ পরিয়ে দিচ্ছে আপু। তারপর হলে আমি আপনাকে দেখাবো ওকে কেমন লাগছে, আপনারা দেখে বলবেন আসলে ওর মেকআপটা কেমন হয়েছে। ওর ফাইনাল লুকটা আমার দেখে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না কিন্তু অবশ্যই। তো ওর বিয়েটাও সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, সব মিলে সব কিছুই পারফেক্ট ছিল। দেখেন আমার ফ্রেন্ড কিন্তু ওড়নাটা নিজেই মেক করেছে, অনেক সুন্দর হয়েছে না? আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম ও ওড়নার কাপড় নিয়েছে, লেস নিয়েছে, দেখেন ও সুন্দর করে সেলাইও করে নিয়েছে। ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে। আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি ওর বিয়ের ব্লগটা কামিং সুন। আপনারা দেখার জন্য কিন্তু সারাস ব্লগে চোখ রাখবেন। আর পার্লারের নাম জানতে হলে আমি অবশ্যই মেনশন করে দিব। আজকের ব্লগটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।